আমি আমার পক্ষ থেকে ফেরেশতারা দেয়, এটা বান্দারই কামাই। কথা বুঝতে পারছেন? আমাদের প্রতি যতগুলো গজব আযাব আসে এগুলো আমাদের কামাই। আমাদের কামাই দেখে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করার জন্য মাঝে মাঝে গজব দেয়। যেমন আপনারা দেখছেন দুবাইতে বৃষ্টি হয়েছে না, এয়ারপোর্ট শুদ্ধ ডুবে গেছে। আমরা জানি যে একটা দেশের ভিতরে সবচেয়ে এয়ারপোর্ট জায়গাটা উঁচা থেকে থাকে না, সেই এয়ারপোর্টে পানি। তাহলে অন্য অন্য জায়গায় কেমন হয়েছে বলুন? ওরা একটাই ভুল করছিল, রাসায়নিক জিনিস দিয়ে বৃষ্টি নামাইছে। কি করছে? আল্লাহ রাব্বুল আলামিন যেখানে যেমনটা দরকার সেখানে তেমনটা সেভাবে আসমান এবং জমিন সেট করছে। এখন আপনার বৃষ্টি ওখানে লাগবে না, আল্লাহ জানে। কারণ মরুভূমির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি কম দেয় না? এই দুনিয়াটা ভারসাম্য ঠিক রাখার জন্য আল্লাহ যেখানে যেমন দরকার সেখানে সেইভাবে সৃষ্টি করছে। এখন মানুষ যদি মাতবাড়ি করে আল্লাহর উপর দিয়ে, এরকম তো হবে। কথা কয় না? রাসায়নিক পদার্থ দিয়ে বৃষ্টি নামা গেছে তোমাদের এমন দেশে একেবারে এয়ারপোর্ট শুদ্ধ ডুবে ফেলেছে। পরিস্থিতি খুবই খারাপ ওদের। আর আমাদের পরিস্থিতি খারাপ হলো গরমে, বৃষ্টি নাই, বেশি বৃষ্টি এবং অনাবৃষ্টি, এটা গজব। এটা বৃষ্টি হইতেছে না, এটাও একটা গজব। আমাদেরই কোনো কামায়ের ফল এগুলা। আমরা বাংলাদেশের মানুষ আসলে কি বলেন তো, বুকে হাত দিয়ে বলতে পারবেন 100% এই কোরআনকে অনুসরণ করে চলতে পারি? কেউ বলতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের গাইডলাইন হিসেবে যে গ্রন্থটা দিয়েছে, এই গ্রন্থ যদি আমরা ফলো করতে না পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে গজবগুলো আসবে এগুলা থেকে রেহাই পাবো আমরা? আমাদের তো ক্ষমতা অনেক বেশি, ওই ক্ষমতা যেখানে বৃষ্টি নামায় সম্ভব? সম্ভব? অনেক ক্ষমতা বেশি আমাদের। ওরা ক্ষমতা দেখাই দিয়েছিল, ক্ষমতা দেখাইতে যায় ডুবে মরতেছে। কথা কম না কেন? সব জায়গায় ক্ষমতা চলে না। এর জন্য যার যতটুকু ক্ষমতা আছে ততটুকুর ভিতরে সন্তুষ্টি থাকতে হবে। ক্ষমতার অপব্যবহার করা যাবে না। তাই হোক, আলোচনা ওদিকে নেব না। আমি গত জুমায় আসতে পারি নাই। এর আগের জুমায় আলোচনা ছিল জাহান্নাম বিষয়ে। আপনাদের খেয়াল আছে? কি খেয়াল নেই? কোরআনের ভিতরে বলেছে জাহান্নাম কয়টা? একটা। তার দরজা লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছে প্রত্যেকটা দরজা দিয়ে এক একটা দল জাহান্নামে যাবে। কার কথা? প্রত্যেকটা দরজা দিয়া এক একটা দল জাহান্নামে যাবে। লাহা সাবাতুন আবওয়াব। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বাবুন শব্দটা ব্যবহার করে নাই। বাবুনের বহুবচন আবওয়াব। ভালো করে বুঝেন। আমরা ছোটবেলায় পড়ছি আলিফতে আল্লাহ, বাতে কথা বলে বাইতুল্লাহ, কিংবা বাতে বাবুন, তাতে কামারুন। পড়ি না? এভাবে পড়ি না? এই বাতে বাবুন, বাবুন শব্দ অর্থ দরজা। এই বাবের বহুবচন আবওয়াব। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যেহেতু আসমান এবং জমিন যেহেতু 7টা, এর আগে বলছিলাম না? আর এইখানেও জাহান্নামের দরজার কথা কয়টা বলেছে? 7টা। লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছে সাবাতুন আবওয়াব। আমি সাবাতুন মানে 7, যেখানে এখানে সাবাতুন মানে বহুবচন এখানে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছে। অতএব সাবাতের পরে বাবুন শব্দটা হয় না, কারণ বাবুন শব্দটা এক বচন আর আবওয়াব শব্দটা বহু বচন। এর জন্য আবওয়াব শব্দ এখানে চলে আসছে। এটা গ্রামার টিকেটের বিষয়। যারা গ্রামার ভালো বলতেন এটা বুঝতে পারবে।
আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছে আমি জাহান্নামের দরজা সৃষ্টি করছি 7টা। যেমন আমরা এর আগে শুনেছি জাহান্নাম 7টা, শুনি নাই, কিন্তু আসলে জাহান্নাম একটা, জাহান্নামের দরজা 7টা। ভালো করে খেয়াল রাখেন, দরজা কটা? কথা বলেনি। জাহান্নামের দরজা 7টা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সাবাতুল আবওয়াব দিয়েছে, 7টা জাহান্নামের দরজা। লিকুল্লি বাবিন, প্রত্যেকটি দরজা দিয়ে মিনহুম জুজউম মাকসুম, এক একটা দল জাহান্নামে যাবে। এই দলের পরিচয় আমি দিতে চাইছিলাম। ইনশাআল্লাহ আস্তে আস্তে আল্লাহ আয়াতে বাঁচাই রাখে, আল্লাহ শরীরটা সুস্থ রাখে, বলবো ইনশাআল্লাহ। এখন আমরা আগে জানা দরকার যে 7টা দরজার নাম কি কি, কি জানা যাবে না? কারণ ওই দরজা থেকে বাঁচতে গেলে দরজার নাম তো আগে জানতে হবে, কথা বলে না। 1 নম্বরে সাকার, এরাম না, 1 নম্বরে সাইদ, সাইদ সাইদ। 2 নম্বরে সাকার, মনে রাখবেন। 3 নম্বরে লাজা। এগুলা তো জাহান্নামের নাম নাকি? কর কথা কয়, এগুলা দরজার নাম, ভালো করে খেয়াল রাখেন। 1 নম্বরে সাইদ, 2 নম্বরে সাকার, 3 নম্বরে লাজা, 4 নম্বরে জাহিম, 5 নম্বর দরজার নামই হলো জাহান্নাম। জাহান্নাম এটা দরজার নাম, কথা বুঝাইতে পারছি? 5 নম্বর দরজার নাম হলো জাহান্নাম, 6 নম্বর হুতামা, 7 নম্বর আছে হাবিয়া। হাবিয়া। এখন আমি বর্ণনা দেব হলো সাইদ। সাইদ নামক জাহান্নামে কারা যাবে? যদি আপনাদের সাথে মিলে, রাগ আমার তো করবেন, কথা বলেন। আমার তো রাগ করবেন যে হুজুর এই কথা কেন বলবেন? দেখেন আপনি কোন দরজার সিস্টেম হয়ে গেছে, আপনার বডিটা কোন দরজা দিয়ে জাহান্নামে যাওয়ার মতো উপযুক্ত হয়ে গেছে। এই আলোচনাগুলো যদি আপনি মনে রাখতে পারেন, যদি এই কাজগুলো থেকে আপনি বিরত থাকতে পারেন, তাহলে ইনশাল্লাহ আশা করা যায় যদি জাহান্নামের দরজার জন্য আপনার বডি তৈরি না হয়, ওটা কিসের জন্য তৈরি হয়েছে? জান্নাতে যাওয়ার জন্য। 100-র ভিতরে 100। এর জন্য প্রথমে আমি বর্ণনা দিচ্ছি জাহান্নামের সাইদ। এই জাহান্নামের দরজা সাইদ, এই দরজা দিয়ে কারা জাহান্নামে যাবে? সূরা ফুরকান খুলবেন, 11 নম্বর আয়াত। কয় নম্বর? যাদের আলোচনা মনে থাকবে না, আমি আয়াত বলে বলে দিচ্ছি। এই আয়াতগুলা কালেকশন করতে আমার অনেক কষ্ট হয়েছে ভাই, গবেষণা চালাইতে হয়েছে। কতগুলো আয়াত আছে আমার চোখে যা ধরা পড়ছে, একটু একটু পারি যেগুলো আর কি, 2-4টা ধরা পড়ছে, অনেক আছে। কিন্তু অসুস্থ ছিলেন বিধায় এত গবেষণা করতে পারিনি। শরীর অসুস্থ হলে তো বোঝেনি, লড়াচড়াই কঠিন হয়ে যায়। যাই হোক, সূরা ফুরকান, এই সূরা ফুরকানের ভিতরে 11 নম্বর আয়াত। কয় নম্বর? 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এইখানে জাহান্নামের সাইদ, দরজা সাইদ কারা যাবে অনেকগুলো আছে। যেমন সতর্কবাণী শোনে নাই কোরআনের, কিসের? কোরআনের সতর্কবাণী শোনে নাই। 2 নম্বরে মানুষের সম্পদ আত্মসাৎ করছে। কি করে? মানুষের সম্পদ আত্মসাৎ করছে, মানে খায়া ফেলছে। জোরজার মুলুক তার আছে এরকম, এরকম গুণ এর যদি থাকে কোনো মানুষের ভিতরে, এটা জাহান্নামের সাইডে যাবে। জাহান্নামের দরজা সাইড দিয়া জাহান্নামে যাবে। তারপরে আরেকটা কথা হলো, সূরা মুলক 10 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে কিয়ামতের দিবসকে অস্বীকার যারা করে। আমি আয়াতগুলো বলবো, আগে বলে নিচ্ছি, পয়েন্টগুলো খেয়াল রাখেন। কিয়ামত দিবসে আপনাকে হিসাব দিতে হবে, এটা যারা অস্বীকার করে, যারা মানে না, যার জীবনের সাথে মিল নাই, সে জাহান্নামে সাইড দরজা দিয়ে জাহান্নামে যাবে।
এটা কোন সূরা বললাম? সূরা মূল 10 নম্বর আয়াত। আমি আয়াতগুলা বলে বলে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। এখন কিয়ামত দিবসকে অস্বীকার করলে জাহান্নামে সাইড দিয়ে জাহান্নামে যাবে, দরজা দিয়ে জাহান্নামে যাবে। এটা সূরা মুলক 10 নম্বরে পাবেন। আর যেটা সূরা ফুরকানের ভিতরে আছে 11 নম্বর আয়াত, এটা হচ্ছে নিজের বিবেককে কাজে লাগায়। কিসে? আপনার কি একটা বিবেক আছে রে ভাই? বিবেক আছে না? মানুষের ভিতরে একটা বিবেক থাকে না? প্রত্যেকটা মানুষের ভিতরে বিবেক আছে। যারা এই বিবেককে কাজে লাগায় না, কাজে লাগানো মানে বলছেন, আপনি কান দিয়ে শুনছেন, কান দিয়ে শোনার পরে আপনার বিবেককে উপলব্ধি করেন নাই। আসলে কথাটা কেমন বিবেকের সাথে কোনোদিন বোঝাপড়াও করেন নাই। কারণ আপনি সবই জানেন, সবই বোঝেন। যখন দেখছেন যে না, বিবেক দিয়ে খাটাইতে গেলে তাহলে আমার চেয়ার থাকবে না, আমার পাওয়ার থাকবে না, তখন এক কান দিয়ে শুনছেন আর এক কান দিয়ে বাইর করে দিচ্ছেন। আছে না এরকম? এরকম লোক যারা আছে এরা জাহান্নামে দরজা সাইড দিয়ে জাহান্নামে যাবে। কথা বুঝাইতে পারছি? হ্যাঁ, বুঝতে পারতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতে দেখেন, বাল কাযযাবু বিস-সাআতি ওয়া আ'তাদনা লিমান কাযযাবা বিস-সাআতি সাঈর। এখানে জাহান্নামের দরজার নাম একবার আল্লাহ দিয়ে দিয়েছে। এটা সূরা ফুরকান, সূরা ফুরকানের 11 নম্বর আয়াত। বাল কাযযাবু বিস-সাআতি ওয়া আ'তাদনা লিমান কাযযাবা বিস-সাআতি সাঈর। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি কথা এখানে বলছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমরা মিথ্যা প্রতিপন্ন করতাম। কাযযাব মানে কি? কথা বলেন না, আরবি একটু জানেন না? মৃত্যু। কে? মৃত্যু। বাল কাযযাবু বিস-সাআতি, যে জাহান্নাম সম্পর্কে আমরা মিথ্যা ধারণা করতাম। এটা যা নবীরা বর্ণনা করছে, এটা আমরা মিথ্যা কইতাম যে না, এটা মিথ্যা। এটা কান দিয়ে শুনতাম, কি দিয়ে? কান দিয়ে শুনতাম, কিন্তু মানতাম না যে আসলে হুজুরের এত পেছাল পারে, কোরআনের ভিতরে ইয়ে আছে, ইয়ে আছে, কোরআনের ভিতরে এতগুলো আইন আছে, আপনারা মানেন। এটা বলে হুজুরা পাগল হয়েছে, খায়া গাম নাই। ইমাম সাহেব খালি যাবে আর কোরআন খুলবে, আলোচনা করবে, এটাই ইমামের দায়িত্ব। হুজুর পাগল হয়ে গেছে। আসলে হুজুর পাগল হয়েছে? হুজুর পাগল হয়েছে? হুজুর যা কথা বলে কোরআন থেকে বলে রে ভাই। কোরআন খুলে খুলে যখন একটু হুজুর কথা বলবে, আপনি বলছেন হুজুর পাগল হয়ে গেছে। হুজুর যা বলে বলুক। আমাদের দায়িত্ব কি এক কান দিয়ে শোনো আর এক কান দিয়ে, এক কান দিয়ে শোনো আর এক কান দিয়ে বের করে দাও, এটা আমাদের দায়িত্ব। হুজুর যা বলে বলুক। এইরকম ধারণা নিয়ে যারা কোরআন শুনবে, যারা মানবে না জীবনের সাথে, যারা বাস্তবায়িত করবে না কোরআনের আইনগুলা, এক কথাই বলবে এগুলা মিথ্যা কথা। এগুলা কি কথা? এগুলা মিথ্যা কথা। এই মিথ্যা কথার ভিতরে তোমরা যাবে না। বাল কাযযাব, মিথ্যা কথা বলতেছে। নবীদের কাফেররা মিথ্যাবাদী, মানে মিথ্যা কথা বলতেছে। এই উপাধি আলামিন দিয়েছিল, কিন্তু পরে যখন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করানোর জন্য এই বলছে আমি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত করব, তখন নবীর জবান দিয়ে যা বের হয়েছে ওদের কাছে অস্বীকার হয়েছে। কথা কন না কেন? ওরা অস্বীকার করছে। আর যতদিন বলে নাই যে আমি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত করব, তখন কিছু বলে নাই। যা বলছে সব আলামিন, সত্যবাদী। কথা কন না কেন? কারণ জানে যে কোরআন যদি আমরা এখন মেনে নিই, আমাদের ক্ষমতা শেষ। আমাদের সিয়ারে একটা পাওয়ার থাকে না? সিয়ারের একটা পাওয়ার থাকে, যার যার সিয়ারের একটা পাওয়ার আছে। ওরা চিন্তা ভাবনা করছে যদি কোরআনের কথাগুলো মেনে নিই, তাহলে আমাদের সিয়ারের পাওয়ার শেষ হয়ে যাবে। এর জন্য ওরাও বুঝতো, কিন্তু বোঝার পরে ক্ষমতা টেকানোর জন্য মানুষদেরকে বললো এগুলো সব মিথ্যা কথা। নাউজুবিল্লাহ কইতেন না। এখনো যদি এরকম টাইপের কোন লোক থাকে,
কোথায় যাবে? কোথায় যাবে? জাহান্নামের দরজা সাইড দিয়ে জাহান্নামে যাবে। এখন আপনি চিন্তা ভাবনা করেন, কিয়ামত দিবসে আপনাকে ডাকবে স্টেপ বাই স্টেপ। যেমন সর্বপ্রথম আপনাকে ডাকা হবে এককভাবে, কিভাবে? একা একা। এরপরে ডাকবে আপনাকে নেতার সঙ্গে। আপনি মনে করছেন যে কিয়ামত দিবসে এগুলা মিথ্যা কথা, অস্বীকার করে বলছেন। তাহলে যখন আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবে নেতার সঙ্গে, যদি ফেরেশতাদের ওই নেতার দেখে রাগ ওঠে, তাহলে আপনার কি করবে বুঝে নেবেন। নেতার চেহারা দেখে যদি ফেরেশতার রাগ উঠে যায়, তাহলে আপনার দশা কি হবে? কারণ নেতাকে দেখে তো মনে হইতেছে না যে আসলে মুসলমান না হিন্দু, চেনার কোনো কথা কয় না। বাংলাদেশে এখন 99% নেতা যারা আছে, এদেরকে দেখে কি চেনা যাবে যে হিন্দু না মুসলমান? একটারও, আমি তো বলছি 100-র ভেতরে একটা হইতে পারে, আর বাদ বাকি গুলা দেখলে চেনা যাবে না আসলে হিন্দু না মুসলমান। কথা কন না কেন? এই নেতার পিছনে যখন আপনাকে আল্লাহ ডাকবে, ফেরেশতারা যদি ওই নেতারে দেখেই যদি রাগ ওঠে, তাহলে আপনি কি, আপনার কি দশা হবে বলেন? নেতারে দেখে যদি মনটা শক্ত হয় না, শক্ত না হয়, যদি নরম হতো ফেরেশতাদের, তাহলে একটু আশা পাওয়া যেত। কথা কন না কেন? কিন্তু আশা এখন বাসা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নেতার সঙ্গে যখন আপনাকে ডাকবে, নেতা যদি ভালো হয় তাহলে আপনার কর্মীর অবস্থা ভালো, আর যদি নেতার অবস্থাই খারাপ হয়, আপনার অবস্থা কি হবে বলেন? আপনি তো মনে করছেন যে কিয়ামত দিবসে আমার কোনো হিসাব দিতে হবে না, কোনো হিসাব নাই, বিনা হিসাবে জান্নাতে চলে যাব। এত সোজা? আপনাকে ডাকবে নেতার সঙ্গে, কোন নেতার পিছনে ঘুরতেছেন আপনি ভাই? এমন নেতার পিছনে ঘুরে আল্লাহ বলবে, বান্দা আমি কোরআনের আয়াত করে দিয়েছি, আতি আল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ও আতি ওর রাসূল, আমার রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম। এখানে কি তোমরা বোঝো নাই? ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের যারা আমির আছে, নেতা আছে, এদেরকে মানো। একার কথা? এটা তো আল্লাহর কথা। তাহলে তো নেতার পিছে ঘোরা জায়েজ আছে নাকি? কোন নেতাকে মানা লাগবে না? ভালো করে খেয়াল রাখেন, আতিউ শব্দের অর্থ হলো আনুগত্য করা। কি করা? অনুসরণ করা। এক নাম্বার শব্দ বললাম আতিউল্লাহ, আল্লাহর পূর্বে আতিউ শব্দ আছে, ভালো করে খেয়াল রাখেন। 2 নম্বরে আতিউর রাসূল, রাসূলের পূর্বে আতিউ শব্দ আছে। ওয়া উলিল আমরি মিনকুম, উলিল আমর, এই দুনিয়ার যারা নেতা আছে এখন বর্তমানে যাদেরকে বোঝানো হয়, এদের পূর্বে আতিউ শব্দ কি আল্লাহ দিয়েছে? কোরআন ভালো করে বুঝেন। এর পূর্বে আতিউ শব্দ নাই, তার মানে কি বোঝা যায়? আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যে নেতা মানবে তোমরা তার অনুসরণ করো। ভালো করে বুঝেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যে নেতা মানবে, এই নেতার অনুসরণ তোমাদের করতে হবে, বাদ বাকির অনুসরণ করা। এখন বাংলাদেশে যদি এরকম নেতা থাকে আপনারা বলতে পারেন সমস্যা। বাংলাদেশে এখন দেখেন কোন নেতা আছে যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মানে। যদি এরকম নেতা যদি আপনারা পান, তাহলে তার পিছনে ঘোরেন, কোনো সমস্যা নাই। আশা করা যায় তার পিছনে ঘুরলে জান্নাত পাওয়া যাবে। আপনারা তো চোখ আছে, কান আছে, আল্লাহ বিবেক দিয়েছে, বোঝার ক্ষমতা দিয়েছে, এর পরেও সবকিছু যখন আপনাকে দিয়েছে, দিয়ে একটা পারফেক্ট মানুষ বানাইছে, কিন্তু আপনি করতেছেন হুজুর আমি তো চিনি নাকি। আরে চিনেন না মানে? এক কথায় আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যে নেতা মানে, ওই নেতাকে আমরা মানি। যে নেতা মানে না, তারে মানার বেল নাই। সোজা হিসাব। যদি এইভাবে চলে আপনি যদি আখিরাতে যেতে পারেন, তাহলে আখিরাতের হিসাবটা আপনার জন্য সহজ হবে না কঠিন হবে? সহজ হবে। আর সূরা মুলকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওয়াকালু লাউ কুননা নাসমাউ
আও নাআকিলু মা কুননা ফি আসহাবিস সাঈর, এখানেও দেখেন সাঈর আছে। যখন ওদেরকে ঘেরাও করা হবে, পাকড়াও করা হবে আখিরাতের ময়দানে, তখন ওরা বলবে বলো লাউ কুননা নাসমাউ, আমরা যা শুনছি, আও নাআকিলু, যদি আমরা অন্তর দিয়ে যদি অনুধাবন করতাম। আফসোস করবে তখন যে হুজুররা আমাদেরকে বলছে, কিন্তু তখন আমরা এক কান দিয়ে শুনছি আর এক কান দিয়ে বাইরে করে দিছি। আমরা এক কান দিয়ে শুনছি, অপর কান দিয়ে বাইরে করে দিছি, গুরুত্ব দিই নাই হুজুরের কথা। যদি আমরা হুজুর যা বলছে তা বিবেক দিয়ে যদি বুদ্ধি খাটায় যদি আমরা বিবেচনা করতাম, তাহলে আজ আমাদের এই পরিস্থিতি হতো। তখন আফসোস করে লাভ আছে রে ভাই, কথা কন। হায়াতের জিন্দগি 50 বছর 60 বছর আল্লাহ দিয়েছে, এর ভিতরে আফসোস একদিনও করেন না, করছি একটা দিনও আফসোস করি নাই। আজরাইল যদি এসে বলতো তোমার 10 বছর আরো হায়াত বাড়াই দেবো, কিছু দেও, বলছে আমার যা আছে সব নিয়ে যাও, তাও কিছু হায়াত বাড়াই দাও, কথা কর না কেন? কেউ মরতে চায়? কেউ মরতে চায় না। তাহলে এত হায়াত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছে, 50, 60, 70, 80 বছর, এই হায়াতের জিন্দগিতে কি একবারও আপনার এই কথা স্মরণ হয় নাই যে আখিরাতের ময়দানে কি আমাকে পাকড়াও করবে, আমাকে হিসাব দিতে হবে? তখন কি খেয়াল আসে নাই? এখন খেয়াল এসে কোনো লাভ হবে না, নতুন করে সময় কাউকে দেওয়া হবে না। কারণ কি জানেন, তখন জাহান্নামের আগুন নিজ চোখে দেখবেন, জাহান্নামের শাস্তি, জাহান্নামের ভিতরে চিৎকার, এগুলো নিজ কানে শুনতে পাবেন, তখন আপনার বিশ্বাস হবে। আর এখন আমরা আলেম যারা আছি তারা বলতেছি, বিশ্বাস হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলবে, তোমাদের কাছে এর পূর্বে আয়াতে আছে, তোমাদের কাছে কোনো প্রতিনিধি যায় নাই? কোরআনের সঠিক বার্তা কি তোমরা কেউ শোনো নাই? ওরা তখন বলবে হ্যাঁ শুনছি, কিন্তু মানি নাই। তখন বুঝতে পারি নাই, আমাদেরকে আবার পাঠান। আল্লাহ বলবে না, সময় শেষ। তখন আফসোস করে কোনো লাভ হবে না ভাই। এর জন্য আপনারা যারা কোরআনের কথাগুলো শোনেন, শোনার পরে আগে বিবেক দিয়ে বুঝবেন জিনিসগুলা, আপনার বিবেকের সাথে মিলাবেন। মিলানোর পরে আপনি চিন্তা ভাবনা করবেন, আসলে হুজুর যে কথাগুলো বলতেছে আসলে তো এগুলো দামি কথা। কারণ কোরআনের প্রত্যেকটা কথাগুলো দামি কথা, সুবহানাল্লাহ, মানুষের জন্য উপকারী কথা। এর জন্য কোরআনের কথাগুলো যখন আপনি শুনবেন, অ্যাক্টিভ ভাবে শুনতে হবে। যা শুনবেন অ্যাক্টিভ ভাবে শুনবেন, বুঝবেন কিছু। আর যখন বুঝে আমল করার চেষ্টা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আস্তে 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 আপনাকে জান্নাতের দিকে অগ্রসর করবে। এর জন্য এখানে ওরা বলবে, আমরা শুনতাম কিন্তু মানতাম না। যদি আজকে মানতাম তাহলে এই দশা আমাদের হতো না, জাহান্নামে সাঈরের দরজা দিয়ে আমাদেরকে জাহান্নামে যাইতে হতো না। মা কুন্না ফি আসহাবিস সাঈর, এটা যন্ত্রণাদায়ক শাস্তি, আরামদায়ক না। শাস্তির ভিতর কম বেশি আছে, তারতম্য আছে না, কথা কয় না। একজন চোর ধরা পড়ছে, তার 2টা কিল ঘুষি মারে ছেড়ে দিচ্ছেন, এক শাস্তি। আর কোরআনের বিধান কি? হাত কেটে দাও, কথা কয় না। কোরআনের বিধানগুলো একটু মারাত্মক। কারণ কি? কিল ঘুষি যে কয়েকজন দেখছে না, সেই কয়েকজন হেদায়েত হবে। ভালো করে বুঝছেন? একজন চোর চুরি করছে, কিল ঘুষি মারছেন, যে কয়েকজন দেখছে এই কয়েকজন না হেদায়েত হইতে পারে, যে এরে চুরি করলে ধরা পড়লে কিল ঘুষি খাওয়া লাগবে, তাও হেদায়েত হবে না। কারণ কি জানেন, ও কিল ঘুষি খাইলে 2-1 দিন পর এমনি সেরে যায়, কথা কয় না, ও হেদায়েত হবে না। যদি কোরআনের আইন অনুসারে যদি তার হাত কাটা থাকতো, ও যতদিন বেঁচে থাকবে ততদিন মানুষ ওরে দেখবে, কথা কয় না। দেখার পরে মানুষ বলবে কি হয়েছিল রে, চুরি করে হাত কাট, চুরি সর্বনাশ, ধরা পড়লে আমারও হাত কাটবে, চুরি করা। দেখেন কোরআনের বিধান করলে মারাত্মক। আপনি একটারে হাত কেটে দেখেন গ্রামে চোর থাকবে না, কথা কন না কেন? চোর এবং চোরের থাইলেদার যারা আছে, আসলে বাহিরের চোর যখন ভেতরে ঢোকে, গ্রামের কিছু থাকে,
ডাইরেক্ট এসে করে চুরি করা যায় না, বোঝেন কিছু? গ্রামের কিছু হেল্প যারা করে এরা থাকে, এরা খাইলাত দেয়, এদের সহকারে একটা করে হাত কেটে দেন, একবার খালি হাত কাটেন, কোরআন এই বিধানে একবার পালন করেন, জিন্দেগিতে যতদিন বাঁচবেন ইনশাল্লাহ আশা করা যায় চোর গ্রামে আসবে না। এটা কোরআনের আইনের পাওয়া, বুঝতে পারছি? কিন্তু আমরা আসলে এইগুলা করি, সবাই হয়ে গেছি 2 নাম্বার। কে নাম্বার? আমরা সবাই 2 নাম্বার। কেউ চাই না কোরআনের আইন, কথা কর না কেন, খালি মুখে মুখে আছে, মুখে মুখে বলি যে কোরআনের আইনটা পাস হোক, কিন্তু আসলে অন্তর থেকে কেউ চাই না। কারণ আমাদের ভিতরে, সবার ভিতরে কিছু না কিছু করে আছে, এর জন্য আমরা কেউ চাই না। যদি সবাই মুখে মুখে যেমন ভাবে আমরা চাইতাম, অন্তর দিয়ে যদি সেভাবে চেষ্টা করতাম, আশা করা যায় 5 বছরের ভিতর সংসদে কোরআন চলে যেত, কথা বল না কেন? কিন্তু যখন সিল মারার সময় আসে, তখন আমাদের ভিতরে ওই জিনিসটা আর কাজ করে না, কথা বল। তখন কাজ করে 500 টাকা, 1000 টাকা, 1 কাপ চা কে খাওয়ায়, ঠিক না? কিন্তু আমাদের অবস্থা এরকম হয়ে গেছে। তাছাড়া বাংলাদেশে যত পরিমাণ মাহফিল হয়, এক একটা মাহফিল থেকে যদি একজন করে এরকম হেদায়েত হইতো, তাহলে বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হইত। কিন্তু একজন করে হেদায়েত হয় না, এর জন্য এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করে দিই। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় এই কথাগুলো বলছে, যারা এই কাজগুলো করে, এক কান দিয়ে শোনে আর এক কান দিয়ে বের করে দেয়, বিবেক খাটায় না, এক কথায় এরা জাহান্নামের সাইডে দরজা দিয়ে প্রবেশ করবে। কোন দরজা? 1 নাম্বার দরজার নামটা হলো জাহান্নামের দরজার নাম একটা, প্রথমটাই সেটা হলো সাইর। এই সাইর নামক দরজা দিয়ে এরা জাহান্নামে যাবে, যদি না যায় কোরআন মিথ্যা, কথা বুঝাইতে পারছি? যারা কোরআনের হক কথাগুলো শোনার পরে এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দেয়, বিবেক খাটায় না, এরা জাহান্নামে যাবে 100-এর ভিতরে 100। সে আপনার হন মুসলমান আর যা হন হন, 5 ওয়াক্ত নামাজ পড়েন আর যা করেন করেন, এটা আমার কথা বলতেছি না, এটা ডাইরেক্ট কোরআনের কথা। প্রমাণ দিলাম সূরা মূল 10 নম্বর আয়াত, সূরা ফুরকান 11 নম্বর আয়াত। এই আয়াতগুলো একটু দেখে নিন। আমি অসুস্থ মানুষ, বেশি আলোচনা করতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন যে আলোচনাগুলো করলাম, সর্বপ্রথম আমাকে এবং পরে আপনাদেরকে মানার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর আমার জন্য একটু দোয়া করুন।